যে আপনার আমার আমল নামাগুলোকে এই পাল্লাতে আপনার ওজন করা হবে। যখন আপনার আমার আমল নামাকে ওজন করা হয়ে যাবে, ওজন করার পরে যখন আপনার ওই রেজাল্টটা, ওই সার্টিফিকেটটা যখন আপনার হাতে দেওয়া হবে, আব্দুল জব্বার তুমি এসো, তোমার এই সার্টিফিকেটটা গ্রহণ করো। আব্দুল জব্বার তুমি এসো, তোমার এই সার্টিফিকেটটা গ্রহণ করো। ওই আব্দুর রহমান কোথায় আছো? এই দেখো তোমার সার্টিফিকেট। তুমি পৃথিবীতে কি করেছিলে? আজকে তোমাকে তোমার হাতে যে আমি আমলনামাটা তুলে দিলাম, তুমি এই আমলনামাটা খুলে একবার দেখো, পড়ে একবার দেখো। যখন বান্দা যখন এই আমলনামাটা পড়তে শুরু করবেন, তখন তিনি বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা আবার কেমন ধরনের কিতাব, হায় আফসোস, এটা আবার কেমন ধরনের কিতাব তুমি আমাকে দিলে। ইল্লা সাগীরা ওয়ালা কাবীরা, যে আমলনামাতে, যে রেজাল্টে, যে সার্টিফিকেটে আপনার ছোট এবং বড় সমস্ত কিছু লেখা। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى عز وجل: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر
صغيرة ولا كبيرة بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত উপবিষ্ট মঞ্চে উপবিষ্ট আমার খুব পরিচিত মানুষ, আপনাদের গ্রামের একটি গৌরব, স্বনামধন্য মানুষ, আজকের বর্তমান সভাপতি সাহেব মাওলানা কারি মুস্তাফা সাহেব, এছাড়াও মঞ্চে উপবিষ্ট উলামায়ে কিরাম এবং আমার সামনে আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, এই গ্রামের অন্যান্য গ্রাম থেকে আসা দিনদার ইমানদার আব্বা জানেরা ও ভাইরা, এছাড়াও শ্রদ্ধা জানাই, সালাম জানাই, ভালোবাসা আমার তরফ থেকে এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসার সমস্ত শিক্ষক মণ্ডলীর প্রতি শ্রদ্ধা, প্রেম, প্রীতি, ভালোবাসা এই বেগুনবাড়ি মানুষের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলে পড়ে আমিন। আজকে এই পবিত্র একটি দিনে, মহান একটি দিনে এই বেগুনবাড়ি ইসলামিয়া শিশু মাদ্রাসায় 26তম বার্ষিক জলসা একটা ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণা অনুযায়ী আজকে সেই কাজ বা সেই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই জান প্রাণ দিয়ে, মন দিয়ে এই প্রোগ্রাম যেন সুন্দরভাবে, সুস্থভাবে শেষ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই প্রোগ্রামকে কবুল করেন, সকলে পড়ে আমিন। এছাড়া এই জলসার, এই মাহফিলের, এই প্রোগ্রামের যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটি হলো আপনার এই যে আপনাদের সামনে এক বিশাল প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছেন, মূলত এই প্রতিষ্ঠান কেন্দ্রিক এই প্রোগ্রাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আশাটাও পূর্ণ করেন, সকলে পড়ে আমিন। আমার সামনে যারা বসে আছেন, কেউ আমার প্রতির জন্য আব্বা জানেরা এবং ভাইরা, আপনারা সকলে ভালো আছেন তো? সত্যি সত্যি ভালো আছেন নাকি আমাকে সন্তুষ্ট রাখার জন্য বলছেন যে হ্যাঁ ভালো আছি? দেখুন, একটা মানুষ ভালো এবং মন্দ নিয়ে সবসময় চলাফেরা করে, তাই না? একটা মানুষ ভালো এবং মন্দ নিয়ে চলাফেরা করে, সুস্থতা এবং অসুস্থতা নিয়ে চলাফেরা করে। কি কথা ভুল বলছি? আমাদের মধ্যে যারা বসে আছে, কেউ কি রোগবিহীন কোনো মানুষ আছে এখানে? বলুন তো, যে আমার একটা কোনো রোগ নাই, আছে? নাই। আমারই রোগ আছে। আমার রোগ কি শুনবেন? আমার ঘন ঘন ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লাগা ভাব। এরকম পৃথিবীতে যত মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন, প্রত্যেকটা মানুষের কোনো না কোনো একটা সমস্যা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে মানুষকে আমি ঘাটতি দিয়ে পূরণ করেছি, আপনার সৃষ্টি করেছি, একটা ঘাটতি রেখেছে। হ্যাঁ, এই ঘাটতি থাকার জন্য মানুষ দেখবেন খুব শীঘ্রই আপসেট হয়ে যায়, ধৈর্য হারিয়ে ফেলে। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার মধ্যে যখন রূপটা দিয়ে চট করে সরে যাচ্ছে, আর থামো, রিল্যাক্স হও, রিল্যাক্স হও,
তারপর তুমি উঠবে। তো মানুষ দেখবেন যে কোনো বিষয়ে অধৈর্য হয়ে যায়, কিন্তু অধৈর্যটা কাদের কাজ বলুন তো? মূর্খের কাজ। এই জন্য আমাদেরকে আল্লাহকে চিনতে হলে, হাদিসকে মানতে গেলে, নামাজকে পড়তে গেলে, রোজাকে রাখতে গেলে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, তাই না? ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। অ্যাজ এ মুসলিম হিসাবে, অ্যাজ এ মুমিন হিসাবে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে প্রত্যেকটা বিষয়ে, সব বিষয়ে। আপনার গ্রামে দেখছেন যে অনেক বাড়িতে, বা ধরুন আপনার বাড়িতে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, হ্যাঁ, ভাই ভাই ঝামেলা সৃষ্টি হয়েছে। এই ঝামেলার জন্য আপনার গ্রামের যারা মোড়ল আছে, বিচারক আছে, এদেরকে নিয়ে আসা হলো বিচার করতে। তো বিচার করা হলো, একটা ফাইসালা টানা হলো। কিন্তু আমাদের বর্তমানের সময় বিচার কেমন হয় জানেন? যার একটু টাকা পয়সা বেশি থাকে, গায়ের চামড়াটা চিকন, সুন্দর পোশাক আশাক করে থাকে, হ্যাঁ, জমি জায়গা বেশি আছে, আপনার সম্মান বেশি গ্রামে, এর জন্য বিচারটা করা হয়। এ যদি হাজারো দোষী হয়, একে কি করা হয়? আপনার বিনা দোষী হিসাবে সমস্ত করা হয়। কি কথা ভুল বলছি নাকি? জি। তো বিচার করা হচ্ছে, বিচার করা হয়ে গেল। আপনি এক পর্যায়ে বললেন যে এই বিচার আমি মানি না, আমি থানায় যাব, তাই তো? আপনি থানায় গিয়েছেন, থানায় বিচার দেওয়া হলো, পুলিশ প্রশাসন আপনাকে ডাকলেন, এই পক্ষ ওই পক্ষ উভয় পক্ষকে ডাকলেন, ডাকার পরে একটা ফায়সালা করলেন। কিন্তু এইখানেও দেখা যাচ্ছে যে আপনার মন ধরলো না, ফায়সালা ঠিক মতো হলো না। আপনি কি বললেন? যে আমি এটা মানতে পারছি না, আমি এই রায় মানতে পারছি না। আপনি কি করলেন? আপনি হাইকোর্টে গিয়েছেন, সেখানেও একটা ফায়সালা হলো। এই ফায়সালাও কিন্তু আপনার মনোভূত হচ্ছে না, মন ধরছে না। আপনি কি বললেন? যে আমি এর জন্য যদি আমাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয়, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাব, কিন্তু আমি এর সঠিক ফায়সালা চাই। সুপ্রিম কোর্ট ফায়সালা দিয়েছে, এই ফায়সালা যদি আপনি না মানেন তাহলে হবে? সুপ্রিম কোর্ট আপনাকে ফায়সালা দিয়েছে মানে এটাই ফুল এন্ড ফাইনাল, এটা আপনাকে মেনে নিতে হবে, তাই না? মেনে নিতে হবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এই পৃথিবীতে থাকা অবস্থায় ঝই ঝামেলা, বিবাদ, ফাসাদ, মনোমালিন্য সব কিছু হয়। এরপরেও আপনার পাপের কিছু ধারা আছে। এক হচ্ছে হুকুকুল্লাহ, আর এক হচ্ছে হুকুকুল ইবাদ। বান্দার সঙ্গে পাপ, বান্দার সঙ্গে জুলুম অত্যাচার, আল্লাহর সঙ্গে জুলুম অত্যাচার, আল্লাহর সঙ্গে পাপ। আল্লাহ যে সকল বিধানগুলো আপনার জন্য লিখে রেখেছেন, বলে দিয়েছেন এই কাজ তোমাকে করতে হবে, যদি না করো তোমাকে আমি জাহান্নামে, ওই যে আমি দোজখকে সৃষ্টি করেছি, জাহান্নামকে আমি সৃষ্টি করেছি, এখানে তোমাকে আমি কি করব? কায়েদ করে রাখবো, ধরে রাখবো। মানুষের সঙ্গে আপনি বেয়াদবি করেছেন, যদি ওই মানুষের কাছে যদি আপনি ক্ষমা না চেয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্ষমা করতে পারবেন না, এটা আল্লাহর হাতে নাই। এই জন্য দেখবেন মানুষ যখন মৃত্যুবরণ করে, তার লাশকে রাখার পরে আমাদের কারি সাহেব বলছেন যে মানুষ, এই যে মোড়টা এখানে আজকে দেখছো, পৃথিবী ছেড়ে চলে গেছে। কয়েকটি কথা, বেশি কথা বলবো না, কথাগুলোর মধ্যে অন্যতম একটা কথা থাকে কি, যদি পৃথিবীতে চলাফেরা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে তাকে তোমরা ক্ষমা করে দিও। কেন? সব থাকলো, হ্যাঁ, অনেক কথা বলা যায়, কিন্তু সব কথা বলা যায় না বা বলে না। একটাই বলে যে ভুল ত্রুটি থাকলে উঠতে বসতে একে ক্ষমা করবে। কেন? এই ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করতে পারবে না। কিন্তু আমরা কিন্তু রং জায়গায় ক্ষমা চাই, তাই না? রং, এই যে মুদ্রার কাছে ক্ষমা চাই, এই বলে যে আমি ক্ষমা করে দিলাম, বলতে পারে? পৃথিবীতে থাকা অবস্থা তার কাছে ক্ষমা চেয়ে যেতে হবে। এই ব্যক্তি যদি আল্লাহর কাছে গিয়ে বলে
যে এই ব্যক্তি আমার সঙ্গে এই পাপ করেছিল, আমার জমি জায়গা মেরে খেয়েছে, টাকা মেরে খেয়েছে, অন্যায়ভাবে প্রহার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে আমার প্রতি, আল্লাহ তুমি একটা বিচার করে দাও। আল্লাহ বিচার করবেন না করবেন না? আর আল্লাহর বিচারটা কেমন হবে? আপনি এই যে কয়েকটা স্টেপ গেলেন যে বিচার মানবো না, মানলাম না, এই মানলাম না, সেই মানলাম না, কিন্তু সেখানে গিয়ে যদি আপনি বলেন যে আমার এই বিচার মানবো না, হবে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? কি শ্রেষ্ঠ বিচারক নন? তিনি যেটা ঘোষণা করবেন সেই ঘোষণার বাইরে কোনো কিছু হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বান্দার বিচার করবেন। আজকের আমার বক্তব্যের বিষয় হচ্ছে বিচার ব্যবস্থা। এখন এসে বললাম যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহকামুল হাকিমিন, তিনি বান্দার বিচার করবেন। তিনার বিচারটা এমন এক বিচার, এই বিচারকে কেউ অস্বীকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বিশাল এক ময়দানে, বিশাল এক চাটিয়াল ময়দানে আপনার আমার বিচার করবেন। এই বিচারে কোনো সাক্ষী লাগবে না, তিনি নিজেই একাই, তিনি অদ্বিতীয়। পৃথিবীতে কোনো বিচার করতে গেলে একজন দুইজন সাক্ষীর প্রয়োজন হয়, কিন্তু সেই দিন কোনো সাক্ষীর প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারক হিসেবে সেদিন বসে থাকবেন সিংহাসনে। তার আগে কিছু কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করার পূর্বে এই যে বিশাল এক পৃথিবীকে আমরা দেখতে পাচ্ছি, এই পৃথিবীকে তিনি ধ্বংস করে ফেলবেন। এই পৃথিবীকে তিনি ধ্বংস করে ফেলবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গায় কথা বলেছেন। তিনি কি বলছেন? কোরআন কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই যে বিশাল পৃথিবী আমরা আমাদের মাথার উপরে দেখতে পাচ্ছি, যে বিশাল এক আসমান, এক এক করে 7টি আসমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। বিশাল পৃথিবী, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, জিন জাতি আছে, মানব জাতি আছে। এই জিনদের মধ্যে আপনার বিশাল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। এই মানুষের মধ্যে দুটো শ্রেণীকে সৃষ্টি করে রেখেছেন, পুরুষ এবং নারী উভয় জাতীয় সেই দিন পৃথিবীতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় দিনে বিশাল ভয়ঙ্কর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন সৃষ্টি করবেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে আমি আমার হাতে করে এই আসমানকে নিয়ে নেব। হাতে করে আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন এবং দুমড়ে মুচড়ে তিনি ধ্বংস করে ফেলবেন। এই যে এখানে একটা কাগজকে আমরা দেখতে পাচ্ছি, এই কাগজকে আমি সুন্দর করে ভাঁজ করতে পারছি। এদিকে একটা ভাঁজ দিলাম, আবার মাঝে একটা ভাঁজ দিলাম, আবার একটা ভাঁজ দিলাম। আরো যদি আমি চেষ্টা করি, আরো এখানে আমি ভাঁজ ফেলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিন, অর্থাৎ এই কিয়ামতের ময়দানে এই পৃথিবীকে তিনি কি করবেন? হাতের মুঠোয় নিয়ে নেবেন। হাতের মুঠোয় নিয়ে পৃথিবীকে নিয়ে নেবেন। পৃথিবীকে হাতের মুঠোয় নেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে একদম দুমড়ে মুচড়ে একদম ধ্বংস করে ফেলবেন। ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। নাম তার কি? নামটা জানা আছে, সিংহায় যে ফুৎকার দিবেন ইসরাফিল আলাইহিস সালাম। এই ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন। নবীজি আমার বলছেন, ইসরাফিল
এমন ভাবে চোখ দুটো আল্লাহর দিকে দিয়েছে, আল্লাহর দিকে চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে এবং তার ঘাড়কে নিচু করে আছে। কখন জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই সিংহার ফুৎকারের জন্য আদেশ করবেন, নির্দেশ দিবেন, আমি সঙ্গে সঙ্গে এই সিংহায় ফুৎকার দিয়ে দেব এবং সঙ্গে সঙ্গে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পৃথিবীকে যখন ধ্বংস করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়ার পরে তিনি সূরা আনআমের আপনার 24 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাহশুরুহুম জামিআ, আমি কিয়ামতের ময়দানে মানুষগুলোকে একত্রিত করব, বিশাল এক চটিয়াল ময়দান। যেমন মাই বোনেরা আপনার বাড়িতে রুটি বানাই ঘুমের করে, সুন্দর করে আপনার ঘুমিরকে সানা হয় আপনার রুটি করার জন্য, এবং এই রুটিকে আপনার সুন্দর করে বেরুনে করে বেলা হয়। এই বেরুনে করে রুটিকে যেভাবে সুন্দর করে বেলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীকে ওই রকম ভাবে আপনার এক চাটিয়াল ময়দান হিসাবে আপনার কি করবেন, সৃষ্টি করবেন। এক চাটিয়াল ময়দান তিনি তৈরি করবেন এবং সমস্ত মানুষকে এই মাঠে এই ময়দানে আপনার একত্রিত করবেন। এবং একত্রিত করার পরে মানুষের আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশাল সিংহাসন আছে, এই সিংহাসনকে আপনার ফেরেশতারা নিয়ে এসে এই ময়দানে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক ফেরেশতা আপনার সৃষ্টি করেছেন, এক একটা ফেরেশতার এক এক রকম কাজ আছে। কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, সঙ্গে আপনার এক্সট্রা আরো একটা সঙ্গী ফেরেশতা আছে। এই ফেরেশতা আপনাকে ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। আপনার সঙ্গে একজন জিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিযুক্ত করে রেখেছেন, এই জিনের নাম হচ্ছে কারিন জিন। এই জিন আপনাকে সব সময় খারাপ পথে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ভাবে পৃথিবীতে অনেক ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। মাঠে নিয়ে চলে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে মাঠ দিয়ে চলে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যাচ্ছে এমন এক বাগান দিয়ে আপনি চলে যাচ্ছেন, একটা ডাল হয়তো আপনার চোখে ঢুকতে গিয়ে ঢুকলো না। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, এই ফেরেশতা আপনাকে সারা দিন 24 ঘন্টা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশাল সৈন্য, বিশাল এক সৃষ্টি ফেরেশতা মণ্ডলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে রেখেছেন। ওই ভয়াবহ কিয়ামতের ময়দানে এই 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিংহাসনকে তুলে ধরে রাখবেন। 8 জন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল সিংহাসনকে উঁচু করে ধরে রাখবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিংহাসনে বসে আপনার আমার বিচার শুরু করবেন। বিচার শুরু হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এক করে তিনি বিচার করবেন। বিচার পৃথিবীতে আপনার আমার হয়, আপনি হয়তো আপনার 10,000 টাকা দিচ্ছেন, 20,000 টাকা দিচ্ছেন, 50,000 টাকা দিলেন, আপনার বিপক্ষে বিচার চলে গেল, আপনার বিপক্ষে রায় চলে গেল, আপনি খালাস হয়ে গেলেন। কিন্তু ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে বিচার করবে, এখানে কোনো ঘুষ চলবে না, এখানে কোনো ঘুষ চলে না, এখানে কোনো টাকা চলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল এক বিচারক হিসাবে তিনি এবার কি করেছেন, কিয়ামতের ময়দানে তিনি বসে গেছেন, আপনার আমার বিচার করবেন। তার বিচার করবেন আপনার আমার। কিসের জন্য? যিনি আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, এই যে বিষয়গুলো আমি পৃথিবীতে করেছি, এর একটা হিসাব তিনি পাই টু পাই বুঝে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন 103 এবং 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون। ওই দিন কিয়ামতের ময়দানে, ওই বিভীষিকাময় মাঠে, ওই বিভীষিকাময় দিনে যার মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে রে, এই ব্যক্তি হবে সেই দিন সব থেকে সফল কাম। ওমান খাফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। ওই বিভীষিকাময় ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বিশাল আপনার মিজান সমূহকে উপস্থাপন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
বিশাল এক পাল্লাকে উপস্থাপন করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যত বিচার ব্যবস্থা আছে, বিচার করার যত মাধ্যম আছে, তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হলো মিজান সমূহ বা মিজানের পাল্লা। এই মিজানের পাল্লায় আপনার আমার নেকিগুলোকে ওজন করা হবে, এই মিজানের পাল্লায় আপনার আমার আমলগুলোকে ওজন করা হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন। ওই কিয়ামতের ময়দানে যার মিজানের পাল্লাটা হালকা হয়ে যাবে রে বাপজানেরা আমার, এইভাবে সব থেকে ক্ষতিগ্রস্ত এবং একদম জাহান্নামে তার ক্ষণস্থায়ী আপনার স্থায়ী একটা আপনার স্থান হয়ে যাবে। তাই বলছিলাম আমার বাপজানেরা, ও বেগুনবাড়ি গ্রামের মায়া খালাতো পুরানো, এই যে কিয়ামতের ময়দান এত ভয়াবহ একটা সৃষ্টি হবে, এত ভয়াবহতা দেখা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মিজান সমূহ উপস্থাপন করবে, নবীজি আমার বলছেন, মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি আমার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মিজানকে যখন উপস্থাপন করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা পর্যন্ত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে, তারা থেকে একদম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। ফেরেশতা মণ্ডলী আল্লাহকে বলবেন, আল্লাহ গো, এই যে তোমার বিশাল এক পাল্লা, এই মিজান জিনিস তুমি উপস্থাপন করেছো, এখানে তুমি কাকে চাপাবে বা কাকে ওজন করবে? নবীজি আমার বলছে, সারা পৃথিবীকে যদি এই মিজানের উপরে উঠিয়ে দেওয়া হয় এবং সমস্ত পৃথিবী এবং আসমান জমিনকে যদি এই মিজানের উপরে উঠিয়ে দেওয়া হয়, এই মিজান এত প্রশস্ত, তারপরেও মিজান কিন্তু খালি থেকে যাবে। নবীজি আবার বলছে, এই হাদিসের মধ্যে আপনার ফেরেশতা মণ্ডলী এই মিজানকে দেখে আপনার ভয় ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহকে বলতে থাকবেন, আল্লাহ গো, এই যে বিশাল মিজান তুমি উপস্থাপন করেছো, এখানে তুমি কি ওজন করবে আমাদেরকে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতা মণ্ডলীকে বলবেন, আমার যাকে ইচ্ছা আমি এই মিজানের পাল্লাতে আমি ওজন করব। এরপর যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিশাল ফুলকে তিনি বিছিয়ে দিবেন, যে ফুলটা হবে ফুলের চেয়ে ধারালো এবং চুলের চেয়ে চিকন, এটা যখন দেখবেন ফেরেশতা মণ্ডলী এটা দেখার পর তারাও আবার ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, ভয়ে থরথর করে কাঁপতে থাকবে এবং তারা আল্লাহকে আবারও বলবেন যে, আল্লাহ গো, এই যে চুলের চেয়ে চিকন এবং ফুলের চেয়ে ধারালো, এখানে তুমি কাকে এই রাস্তা দিয়ে তুমি চলাচলের জন্য আপনার এই রাস্তাকে তুমি পেতেছো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ফেরেশতারে, আমার যাকে ইচ্ছা আমি এই রাস্তার উপর দিয়ে চলাচল করাবো, আমার যাকে ইচ্ছা এই রাস্তার উপরে আমি চড়াবো। তখন ফেরেশতা মণ্ডলী আল্লাহকে বলবেন, আল্লাহ গো, তোমার ইজ্জতের কসম যে আমরা তোমার প্রকৃত ইবাদত করতে পারি না, আমরা তোমার প্রকৃত ইবাদত করতে পারি না, আমরা তোমার ইবাদত কিছুই করি না। আজকে আমরা পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ইবাদত করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন। তারপরে এত ভয়াবহতা সম্পর্কে আমরা জালসা জলসার মধ্যে শুনি, তারপরেও কিন্তু আমরা ইবাদত করতে চাই না, তারপরেও কিন্তু আমরা মসজিদমুখী হই না, তারপরেও কিন্তু বিশাল এক মাস 29 বা 30 দিন পার হয়ে যায় সিয়াম পালন করি না। কিন্তু বলেন, এই জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত শাস্তি দেবেন, কত শাস্তি দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক বিচারক, তিনি এমন এক বিচারক যে বিচারক আপনার আপনি তার বিষয়ে আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। নবীজি আমার বলছেন, কিয়ামতের ময়দানে একজন ব্যক্তিকে তিনি কি করবেন, হাজির করাবেন, একজন ব্যক্তিকে নিয়ে আসবেন। আমার দিকে দেখেন, এদিকে দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, কিয়ামতের ময়দানে
নবীজি আমার বলছেন যে সমস্ত মানুষের সামনে একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, নিয়ে আসার পরে তার যে আমলনামা পৃথিবীতে ছিল আপনার এক এক করে যতগুলো আমলনামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে রেখেছেন এরকম 99টি ধলিও 99টি আমলনামা 99টি খাতা তার সামনে ফেলে দেবে। এক একটা খাতা কত বড় হবে নবীজি আমার বলছেন এক একটা ভলিউম এক একটা খাতা তার চোখের দৃষ্টি যতদূর যায় আপনি ফাঁকা মাঠে যদি গিয়ে একটা দৃষ্টিপাত করেন তাহলে আপনার দৃষ্টি কত দূর যাবে আপনি কল্পনা করতে পারবেন না। নবীজি আমার সেই কথা বলছেন তার যে দৃষ্টি আপনার যে দৃষ্টি ফাঁকা ময়দানে যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার দৃষ্টিটা যত দূর যাবে এত দূর পর্যন্ত একটা খাতা এত মোটা এত প্রশস্ত হবে। এরকম একজন ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তুমি এখানে আসো এবং তোমার যে 99টি ভলিউম তোমার সামনে আছে তুমি এক এক করে খুলে খুলে দেখো কি আছে না আছে। এক এক করে খুলে খুলে পৃষ্ঠা উল্টে উল্টে দেখা হবে তার সমস্ত খাতাই কিন্তু ফাঁকা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন বান্দারে আমি তোমার উপরে বিন্দু মাত্র জুলুম করিনি, বিন্দু মাত্র তোমার উপর আমি অত্যাচার করব না, তুমি যতটুকু পৃথিবীতে করেছো ততটুকু আমি তোমাকে দেখিয়ে দেব। সুবহানাল্লাহ, ততটুকু দেখিয়ে দেবে। কি দেখাচ্ছে কি দেখাচ্ছে এবার দেখি। নবীজি আমার তখন হাদিসের মধ্যে বলছেন সাহাবীদের মধ্যে তিনি সুন্দর করে হাদিসকে বর্ণনা করছেন। বর্ণনা করতে করতে এক পর্যায়ে নবীজি আমার বলছেন সাহাবীরা রে তোমরা ভালো করে শুনে রাখো কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষটিকে রেখেছেন এই মানুষটির যে 99টি ভলিউম তার সামনে ফেলে দেওয়া হয়েছিল, 99টি খাতা তার সামনে বিছিয়ে দেওয়া হয়েছিল, তার পুরো খাতাটা কিন্তু ফাঁকা থাকবে, কোনো কিছুই থাকবে না। তার মানে সে পৃথিবীতে নামাজ পড়তে বলা হয়েছিল, নামাজ পড়েনি, মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এসো মসজিদে, এসো সালাতের জন্য, এসো নামাজের জন্য। রমজান মাস এসেছে, বেগুনবাড়ি ইসলামী শিশু মাদ্রাসায় রমজানের জন্য একটি বিশাল তহফা রাখি করেছে, তৈরি করেছে। এই তো আপনার তহফাতে হাদিস কোরআন দিয়েছে, আপনার বিভিন্ন রেফারেন্স দিয়েছে যে আপনার ইফতার কি দিয়ে করতে হবে, লাইলাতুল কদরের রাতে কি করতে হবে, দান কখন করতে হবে, যাকাত কিভাবে দিতে হবে, সিয়াম কিভাবে রাখতে হবে, এরকম একটা তহফা দিয়েছে। এটা আপনি বাড়িতে বসে বসে আপনি পড়লেন, পড়ার পরে সুন্দর করে আবার টেবিলে রেখে দিয়েছেন। আপনার ছেলেকে বলা হলো দোকান থেকে একটা আঠা নিয়ে আসো, আঠা নিয়ে আসার পরে দেওয়ালে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। সাজিয়ে দেওয়ার পরে রমজান মাস শুরু করেছে, প্রথম দিন রোজা রেখেছে, এত খিদা লেগেছে, এত ক্ষুধা পেয়েছে, আমি ভাবছি যে আমার বাড়িতে খাবার আছে, আমি কেন সিয়াম রাখতে যাব। এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ আছে তারা বলে আমি কি খেতে পাই না, আমার বাড়িতে কি খাবার থাকে না, আমার বাড়িতে চাল আছে ডাল আছে, আমি কেন সিয়াম রাখতে যাব, আমি কেন সিয়াম রাখতে যাব, শুকিয়ে থাকবো। আল্লাহ তো কিছু দেখতে পাচ্ছে না। অনেক মানুষ সিয়াম রাখে না, তারপরেও সেই ব্যক্তি খেতে পায়, তারপরেও সেই ব্যক্তি সুন্দর করে চলাচল করে, সুন্দর চোখ দিয়ে দেখে। আপনি এই মেন্টালিটি দিয়ে কিন্তু এই জায়গাতে ভাবছেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ছেড়ে কথা বলবেন না। এই ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু ছেড়ে দিবেন না। পৃথিবীতে হয়তো আপনাকে আজকে ছাড় দিয়েছে, কিন্তু ছাড় দিতে 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 একটা সময় আপনার যেভাবে আপনার ঘুড়িকে দেখবেন টানা হয়, বাচ্চা যখন আকাশে ঘুড়ি উড়ায় সঙ্গে সঙ্গে একটা খাঁচা খাঁচা টান দিয়ে থাকে, খাঁচা খাঁচা টান দিয়ে থাকে। এরকম ভাবে খাঁচা একটা যখন টান দিবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না। আপনার নিকটে আপনার মালাকুল মউত আসবে, মৃত্যুর ফেরেশতা এসে চট করে আপনার অন্তর থেকে আপনার জানকে, আপনার আত্মাকে কবজ করে নিয়ে চলে যাবে, জানকে বের করে নিয়ে চলে
যাবে তখন কিন্তু আর কোনো উপায় থাকবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা দুজনেই বলছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন যে মানুষ যখন মারা যায়, মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, তখন দেখবেন আপনারা আপনার বাড়ির মেয়ে হোক বা যে হোক, আপনার সেখানে একটা বাটিতে করে নিয়ে গিয়ে তার মধ্যে কিছু পানি দেওয়া হয়। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই আমার বান্দাটা এই সময় পানি খেতে চায় না, বান্দা পানি খেতে চায় না, তাহলে কি চাইছে? আল্লাহ সেই কথাই বলেছেন কোরআনের মধ্যে যে বান্দা যখন আপনার মুমূর্ষু অবস্থায় থাকে, যখন মৃত্যু, যখন মালাকুল মউত যখন চলে আসে রে, তখন এই ব্যক্তি আল্লাহকে বলতে থাকে, আল্লাহ গো তুমি আমাকে আরেকবার সময় দাও, আমি পৃথিবী থেকে দান সাদকা করব, পৃথিবী থেকে আমি দান করব, নামাজ পড়তাম না নামাজ পড়ব, রোজা রাখিনি রোজা রাখবো, কিন্তু বলেন কোন উপায় থাকবে? কোন উপায় থাকবে? সেটি কোন উপায় থাকবে না। তাই নবীজি আবার বলছেন, এমন একজন ব্যক্তিকে ডাকা হবে, সেই ব্যক্তি পৃথিবীতে কোনো ভালো কাজ করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন, তোমার 99টি ভলিউম তোমার সামনে যে আমি বিছিয়ে দিলাম, তুমি এক এক করে খুলে 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 দেখো, সমস্ত আপনার খাতাটাই ফাঁকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বলছেন, ভালো করে এই কথাটা শুনুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন, বান্দারে আমি হচ্ছে রহমানুর রহিম, আহকামুল হাকিমিন, আমি হচ্ছে গফুরুর রহিম, বান্দার গুনাহকে আমি ক্ষমা করে থাকি, বান্দার প্রতি আমি দয়াশীল ক্ষমাশীল। আমি পৃথিবীতে তোমাকে যে আমি পাঠিয়েছিলাম, তুমি পৃথিবীতে ভালো কাজ করোনি, কিন্তু তুমি পৃথিবীতে একটা এমন আমল করেছিলে, তা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই আমলটাকে আমি খাতায় লিখে রেখেছি, খাতায় লিখে রেখেছেন। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলবেন, অর্ডার করবেন যে ওর যে 99টি ভলিউম দেওয়া হয়েছে, ওই খাতার মধ্যে দেখো ছোট্ট একটা আমলের টুকরো আছে, ছোট্ট একটা কাগজের টুকরো আছে, ওই কাগজের টুকরোকে বের করো। এই কাগজের টুকরোকে বের করা হবে। কাগজের টুকরোকে বের করার পরে দেখা হবে, এখানে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মানে এই ব্যক্তি পৃথিবীতে ভালো কাজ করেনি, নামাজ পড়েনি, রোজা রাখেনি, হজ করেনি, যাকাত দেয়নি, দান সাদকা কিছুই করেনি, পৃথিবীতে থাকা অবস্থায় ভালো কাজ করেনি, কিন্তু এই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ছিল যে আল্লাহ বলে একজন আছে, রাসূলের প্রতি বিশ্বাস ছিল, কোরআনের প্রতি বিশ্বাস ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার প্রতি বিশ্বাস করেছিল। এই বিশ্বাসটুকু থাকার জন্য আপনার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই ছোট্ট কাগজের টুকরাটা কি করেছিলেন, এই ভিতরে রেখেছিলেন। তখন এই ব্যক্তিকে বলা হবে, তুমি কি করো, এই কাগজের টুকরাকে তুমি এই যে মিজান সমূহকে আমি উপস্থাপন করেছি, এই মিজানের পাল্লাকে যে আমি এখানে রেখেছি, তুমি এই পাল্লায় এটাকে উঠিয়ে দাও, পাল্লায় উঠিয়ে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যক্তিকে বলছেন, আমার ফেরেশতারা কি তোমার প্রতি জুলুম করেছে? কিরামান কাতিবিন যে দুইজন ফেরেশতা নিযুক্ত রেখেছিলাম, এরা কি তোমার গুনাহ বা নেকি লেখার ব্যাপারে কোনো বাড়াবাড়ি করেছে? আমি কি তোমার ব্যাপারে তোমার উপরে কোনো জুলুম নির্যাতন করেছি? বান্দা বলবে, আল্লাহ গো তুমি কোনো নির্যাতন করোনি, কোনো জুলুম করোনি, তোমার ফেরেশতারা লেখালেখির ব্যাপারে কোনো জুলুম করেনি, বাড়াবাড়ি করেনি। তখন আল্লাহ বলবেন, তুমি এই কাগজকে তুমি আগে তোলো এই পাল্লায়। এই পাল্লাকে যখন তোলা হবে এবং অপর পাল্লায় লা ইলাহা ইল্লাল্লাহকে যখন উঠিয়ে দেওয়া হবে, তখন এই ব্যক্তি আল্লাহকে বলছেন না যে আল্লাহ তুমি কি আমার সঙ্গে মজা করছো? তুমি কি আমার সঙ্গে মজা করছো? এই ছোট্ট একটা কাগজের টুকরা আর আপনার এই 99টি ভলিউমকে কি এই কাগজের সঙ্গে ওজন করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছেন যে বান্দারে তোমাকে যে আমি যা বলেছি তুমি সেই কাজটা আগে করো। এক পাল্লায় 99টি ভলিউমকে উঠিয়ে দাও, আর এক পাল্লায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই কাগজের টুকরাকে চাপিয়ে দাও। নবীজি আমার বলছেন যে আল্লাহর নামের উপরে কোনো জিনিস ভারী হতে পারে না। আল্লাহর নামের উপরে, আল্লাহর উপরে, আর এই যে কাগজের টুকরা এই 99টি ভলিউম কি করলো? আপনার হার মানিয়ে দিল। তাহলে বলুন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরও কি মনে হয় যে আপনাকে আমাকে সেই দিন আপনার সঙ্গে আমার সঙ্গে ন্যায় বিচার করবেন? বলুন, ন্যায় বিচার করতে পারেন? জি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কিয়ামতের ময়দানে আমি মিজান সমূহকে উপস্থাপন করব। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ, যে আমি মিজান সমূহকে উপস্থাপন করব। এত পরিমাণে তিনি মিজান সমূহ উপস্থাপন করবেন, এই মিজান সমূহে আপনার আমার আমল নামাগুলোকে উঠিয়ে দেওয়া হবে, আপনার আমার আমল নামাকে ওজন করা হবে। হাদিসের মধ্যে বলা হয়েছে মানুষকে ওজন করা হবে। যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দাঁত করবেন মিসওয়াক করার জন্য তিনি গাছে উঠেছেন। তিনি পাতলা গড়নের মানুষ, তার পায়ের যে নালাগুলো আছে আপনার বিশাল চিকন। অন্যান্য সাহাবীরা দেখে কিন্তু হাসতে শুরু করেছেন যে এত পাতলা, এত চিকন চিকন পা। তখন নবীজি বলছেন যে তোমরাকে কোন জিনিস হাসিয়েছে আমাকে বলো। তখন বলছেন নবী গো, আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের নলাগুলো দেখেন এত চিকন। তখন নবীজি আমার বলছেন যে আল্লাহি, আল্লাহর কসম, এই মিজানের পাল্লাতে এই পাগুলো উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। পাগুলো আপনার মিজানের পাল্লাতে যখন উঠিয়ে দেওয়া হবে উহুদ পাহাড়ের সমান ভারী হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন যে আপনার আমার আমল নামাগুলোকে এই পাল্লাতে আপনার ওজন করা হবে। যখন আপনার আমার আমল নামাকে ওজন করা হয়ে যাবে, ওজন করার পরে যখন আপনার ওই রেজাল্টটা, ওই সার্টিফিকেটটা যখন আপনার হাতে দেওয়া হবে, আব্দুল জব্বার তুমি এসো তোমার এই সার্টিফিকেটটা গ্রহণ করো, আব্দুল গফফার তুমি এসো তোমার এই সার্টিফিকেটটা গ্রহণ করো। ওই গো আব্দুর রহমান কোথায় আছো? এই দেখো তোমার সার্টিফিকেট, তুমি পৃথিবীতে কি করেছিলে, আজকে তোমাকে তোমার হাতে যে আমি আমলনামাটা তুলে দিলাম, তুমি এই আমলনামাটা খুলে একবার দেখো, পড়ে একবার দেখো। যখন বান্দা যখন এই আমলনামাটা পড়তে শুরু করবে তখন তিনি বলবেন মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব, হায় আফসোস, হায় আফসোস, এটা আবার কেমন ধরনের কিতাব, হায় আফসোস, এটা আবার কেমন ধরনের কিতাব তুমি আমাকে দিলে। ইল্লা সাগীরাতান ওয়ালা কাবীরা, যেই আমলনামাতে, যেই রেজাল্টে, যেই সার্টিফিকেটে আপনার ছোট এবং বড় সমস্ত কিছু লেখা রয়েছে, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও এখানে ছাড় পড়েনি। পৃথিবীতে আপনার লেপের তলে শীতের সময় আপনি কি করছেন, মোবাইল কেড়ে আপনি গুগল সার্চ দিচ্ছেন, আপনার বিভিন্ন খারাপ আপনার ন্যাংটা ছবি দেখছেন, উলঙ্গ ছবি দেখছেন, এটাও কিন্তু কেউ দেখতে পাচ্ছে না। কিন্তু আমার মাহবুব কিন্তু এই যে কিরামুল কাতিবিন, এই কিন্তু আপনার লেপের ভিতরে বাইরে থাকে না, এও আপনার সঙ্গে লেপের মধ্যে থাকে। তাহলে এই কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে নোট করে নিচ্ছে, এটাকে নোট করে রেখেছেন। আপনি পুকুরে গেছেন, পানির তলে যে পাপ করেছেন এটাও লেখা হয়েছে, আপনি ঘরের মধ্যে যে পাপ করেছেন এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন। তখন আপনি বলছেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা, হায় আফসোস, এটা এমন ধরনের কিতাব, এটা আবার কেমন কিতাব যে এই কিতাবের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসও ছাড় পড়েনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাররা পরিমাণ যে জিনিসটা আপনি পৃথিবীতে করবেন এটাকে দেখানো হবে, এবং যাররা পরিমাণ যদি ভালো কাজ করেন এটাকে দেখানো হবে, এবং যাররা পরিমাণ পরিমাণ সূক্ষ্ম সূক্ষ্ম এরকম যদি কোনো জিনিস আপনি করে থাকেন, খারাপ কাজ করে থাকেন, এটাকেও আপনাকে দেখানো হবে। কিয়ামতের ময়দানে এত ভয়াবহতা সৃষ্টি হবে, আপনার মাথার উপরে আপনার সূর্য নেমে আসবে, মাথার সন্নিকটে সূর্য চলে আসবে, আপনি এমন ভাবে ঘামতে থাকবেন, এমন ভাবে আপনি ঘেমে যাবেন। নবীজি আমার বলছেন এত পরিমাণে মানুষ ঘেমে যাবে, কারো ঘামে কেউ হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো ঘামে কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো ঘামে কেউ গলা পর্যন্ত ডুবে যাবে, আবার এমন ব্যক্তি এমন পরিমাণে ঘেমে যাবে যে তার মাথা পর্যন্ত ছেয়ে যাবে। এইটা আমাদের ময়দান এত ভয়াবহ হবে, যিনি এমন ভাবে হিসাব দেবেন মানুষের কাছ থেকে। কিয়ামতের ময়দানে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের আপনার গর্দানকে টিপে ধরবেন, গলাকে টিপে ধরবেন, যখন তিনি আপনাকে কি করবেন, পাকড়াও করে নেবেন, যখন তিনি আহকামুল হাকিমিন সারা পৃথিবীর স্রষ্টা আপনাকে ধরে ফেলবেন যে তোমাকে হিসাব না দেওয়া পর্যন্ত আমি ছাড়বো না, হিসাব দিলে তারপরে তুমি জান্নাতে যাবে, হিসাব দেওয়ার পরে তুমি জাহান্নামে ঢুকবে। নবীজি আমার বলছেন কিয়ামতের ময়দানে এত ভয়াবহ সৃষ্টি হবে, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হিসাব নেবেন, যারা গর্ভবতী মহিলা থাকবে তারা এই কিয়ামতের ময়দানে বাচ্চা প্রসব করে ফেলবে। যুবকরা থাকবে, এই যুবকরা কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে 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 আপনার বয়স্ক হয়ে যাবে, তারা বুড়ো হয়ে যাবে, তারা এমন ভাবে মাতাল হয়ে যাবে। নবীজি আমার বলছেন হাদিসের মধ্যে এমন ভাবে তারা মাতাল হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মনে হচ্ছে যে এই ব্যক্তি মদ খেয়ে আছে। মদ খেলে, মদ্যপান করলে মানুষ যেভাবে আপনার মাতলামি করতে থাকে, এই কিয়ামতের ময়দানে মানুষ এমন ভাবে মাতলামি করতে থাকবে, এমন ভাবে আপনার খ্যাপা হয়ে যাবে। কিয়ামতের ময়দানকে দেখে, মানুষকে দেখে, আল্লাহকে দেখে, আল্লাহর চেয়ারকে দেখে, আল্লাহর কুরসিকে দেখে, আপনার ফেরেশতা মণ্ডলীকে দেখে, জান্নাতকে দেখে, জাহান্নামকে দেখে মানুষ আপনার পাগলের মতো হয়ে যাবে। তাই নবীজি আমার বলছেন যে কিয়ামতের ময়দানে এত ভয়াবহ আপনার হবে যে মানুষ পাগলের মতো বিহেভ করতে থাকবে, এবং যারা গর্ভবতী মহিলা থাকবে তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, এবং যুবকরা বৃদ্ধ হয়ে যাবে। আপনার সন্তানরা থাকবে, সর্বপ্রথম তার মাকে গিয়ে জড়িয়ে ধরবে, মা গো তুমি পৃথিবীতে আমাকে অনেক ভালোবাসলেন, স্নেহ করেছিলেন, তোমাকে আজকে আমাকে একটা নেকি দিতে হবে, কিন্তু সেদিন কিন্তু কোনো নেকি আপনি পাবেন না। তাই বলছিলাম যে পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে আমাকে ভালো কাজ করে যেতে হবে, এবং আল্লাহ যেন আমার আপনার বিচারটা সহজ করে দেয় সেরকম কাজ আপনাকে আমাকে করে দিতে হবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা তাসতাগফিরু রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, যে বান্দারে তোমরা আমার রহমত